ফেরেশতাকে বলবে, ও মালিক ফেরেশতা, আমাকে একটু কান্না করার সুযোগ দাও। দুনিয়ার মধ্যে জাহান্নামের গুনাহ অর্জন করেছি ঠিক, কিন্তু কান্না করে আল্লাহর কাছে ক্ষমা চাই না, আল্লাহর কাছে মাফ চাই না, দেখি আল্লাহ মাফ করে কিনা। বাবার আমার, এই দুনিয়ার মধ্যে, পৃথিবীর মধ্যে কোন মানুষ বলতে পারবে না আমার গুনাহ নাই, কোন মানুষ বলতে পারবে না, বিশ্ব বলতে পারবে না আমার গুনাহ নাই। আল্লাহ পাক জানে যে শয়তানের ফেরেকে করে মানুষ গুনাহ করে ফেলবে, এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন তওবার দরজা খোলা রাখছে। আর বলছেন, বান্দা বান্দীরা, তোমরা যখন গুনাহ করে ফেলছো, আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব। ইয়া ইবাদি কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। ইন্নাল্লাহা গফুরুর রাহিম, ইন্নাল্লাহা গফুরুর রাহিম। আল্লাহ বলতেছেন, হে আমার বান্দা বান্দীরা, হে আমার ইয়া ইবাদি, হে আমার বান্দা বান্দীরা, আমার রহমত হইতে তোমরা নিরাশ হয়ে যাও না, আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে বলো, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। যে বান্দা বান্দীরা দুনিয়ার মধ্যে ক্ষমা চায় না, আল্লাহ পাক যারা গুনাহ করছে, যারা অন্যায় করছে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ পাক অবশ্যই মাফ করে দিবে। আর যারা ক্ষমা না চেয়ে যারা দুনিয়া থেকে চলে যাবে, ওই জাহান্নাম থেকে তারা আতঙ্ক করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য কান্না করবে, আর মালিক ফেরেশতার কাছে অনুমতি চাইবে, ও মালিক ফেরেশতা, একটু অনুমতি দাও, একটু অনুমতি দাও, আমি যেন আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি, কান্না করতে পারি। মালিক ফেরেশতা আল্লাহর কাছে বলবে, আল্লাহ গো, তারা অনুমতি চাইতেছে এই জাহান্নামের ভয় কান্না করার জন্য, দাও, একটু সুযোগ দাও, কান্না করো, দেখি কেমন কান্না করতে হবে। এই বান্দা বান্দীগুলি এই জাহান্নামের আগুন দেখে এমন জোরে কান্নাকাটি করতে থাকবে, কান্না করবে, আর বলবে, এই জাহান্নামের আগুনের মধ্যে কিভাবে থাকবো। আল্লাহ, জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর দেখা যাইতেছে, আল্লাহ, জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর দেখা যাইতেছে, এই জাহান্নামের মধ্যে বড় বড় সাপ দেখা যাইতেছে। আল্লাহ, কিভাবে থাকবো, আমি থাকতে পারবো না, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই বলে কান্না করতে থাকবে। বাবা আমার, কান্না করতে করতে চোখের পানি শেষ হয়ে যাবে, রক্ত পড়তে থাকবে। ওই মালিক ফেরেশতা বলবে, আরে ও জাহান্নামী, আজকে তোমাদের কান্না করতে করতে চোখের পানি শেষ হয়ে রক্ত পড়তেছে, যদি দুনিয়ার মুখে যদি একটা ফোঁটা যদি চোখের পানি পড়াইতা, জাহান্নামের ভয়ে, গুনার ভয়ে যদি একটা ফোঁটা যদি চোখের পানি পড়াইতা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলি মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দিত। কি করলা, কি করলা, কিন্তু বাবা আমার, ওই জায়গায় কান্না করে কোনো লাভ হবে না, লাভ হয় না। মালিক ফেরেশতা তাদেরকে ধাক্কা দিয়ে, একে একে ধাক্কা দিয়ে জাহান্নামের মধ্যে সব বাড়াইয়া দিছে। এটাই বলতেছে, তুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আমি আবার বলতেছি, তোমরা অবশ্যই জাহান্নামের আগুন দেখতে পাইবা, জাহান্নামের আগুন দেখতে পাইবা, অবশ্যই তোমরা জাহান্নামের আগুন দেখতে পাইবা। মুফাসসিরিন কেরাম বলতেছেন, সেই জাহান্নামের কিয়ামতের ময়দানে যখন জাহান্নামকে দেখবে, জাহান্নামের আগুনকে দেখবে, তারপরে আল্লাহ পাক বলতে, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, হে আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ তোমাদেরকে অনেক নিয়ামত দান করেছি, আমি আল্লাহ নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবে, তোমাকে আমি কোন কোন নিয়ামত দান করেছি, বলো বলো, তোমাকে আমি কি কি নিয়ামত দান করেছি, বলো, একটু বলো। কে বলবে? আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, সুম্মা লাতুসআলুন্না, অতঃপর লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন
আল্লাহ পাক বলবেন বলো তোমাকে আমি কোন কোন নিয়ামত দান করেছি, বলো একটা একটা করে বলো, বলতে থাকো বলতে থাকো। ওই সময় মানুষ কান্না করতে করতে বলবে আল্লাহ তুমি আমাকে চক্ষু দিয়েছো কিন্তু চোখ দিয়ে ভালো জিনিস দেখতে পাই না, দেখি না। আল্লাহ তুমি আমাকে কান দিয়েছো, কান দিয়ে ভালো জিনিস শুনি না। আল্লাহ তুমি আমাকে অন্তর দিয়েছো, অন্তর দিয়ে ভালো জিনিস বুঝি না। আল্লাহ তুমি কিন্তু আমাকে হাত দিয়েছো, পা দিয়েছো, কত নিয়ামত দান করেছো আল্লাহ। এই নিয়ামতগুলি পাওয়ার পর আমি কি করলাম কি করলাম? আলহাকুমুত তাকাসুর, আমি কি করলাম কি করলাম? পশুদের ধন সম্পদের লোভে বংশের বরত্ব করতে গিয়ে, টাকার বরত্ব করতে গিয়ে, ক্ষমতার বরত্ব করতে গিয়ে আমি কাফের হয়ে গেছি, শেষ হয়ে গেছি। আমি কি করলাম? কত নিয়ামত তুমি আমাকে দান করেছো। ওয়াইন তা'উদ্দু লা তুহসুহা। আল্লাহ পাক বলেন যে মানুষকে যে নিয়ামত দান করেছে এই নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না, শেষ করতে পারবে না। দিন চলে যাবে, রাত্র চলে যাবে, বছর শেষ হয়ে যাবে, যুগ শেষ হয়ে যাবে, তারপরে মানুষের নিয়ামতের গণনা করে শেষ করতে পারবে না। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমি তোমাকে কত নিয়ামত দান করেছি, বলো বলো এখন বলো কত নিয়ামত দান করেছি। তারা বলতে থাকবে বলতে থাকবে আর কান্না করতে থাকবে। আয় ওই সময় কোনো কান্না করে কোনো লাভ নাই। তুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। বাবা আমার এই দুনিয়ার মধ্যে কিছু কষ্ট, দুনিয়ার মধ্যে আমরা নামাজ পড়ি না, অনেকে নামাজ পড়ি না, আল্লাহর হুকুমগুলি আদায় করি না। এই হাত পা শক্তি থাকা সত্ত্বেও মানুষ মসজিদে আসে না, নামাজ পড়ে না, দুনিয়ার কাজে শুধু ব্যস্ত থাকে, দুনিয়ার কাজ নিয়ে শুধু ব্যস্ত থাকে। এই জুমার দিন, এই শুক্রবারও অনেক মুসলমান নামাজ পড়ে না। এই শুক্রবার, এই জুমার দিনও অনেক মুসলমান নামাজ পড়ে না, দুনিয়ার মায়া পড়ে, দুনিয়ার মায়া পড়ে, টাকার লোভে, ক্ষমতার লোভে, কাজের ঝামেলা, কাজ কারোর জন্য সে টাইম পায় না। সে মনে করে যে আমি টাইম পেলে, আসলে তো টাইমটা তো আল্লাহ পাক দিয়েছে, এটা তো একটা নিয়ামত, এটা নিয়ামত না, এই টাইমটা তো আল্লাহ পাক দিয়েছে। আল্লাহু আকবার। এই জন্য বাবা আমার, আমরা নিয়ামতকে কখনো অস্বীকার করতে পারবো না। পারবো নাকি বলেন? পারবো? হ্যাঁ, এক একটা কিডনির দাম কত? হ্যাঁ, একটা কিডনির দাম কত? একটা চোখের দাম কত? একটা চোখ যখন ফিউজ হয়ে থাকে, বাতিল হয়ে থাকে, একটা চোখ আপনার কয়েক কোটি টাকা দিয়ে কিনবে, কয়েক কোটি। আপনি যদি বলেন যে আমি 10 কোটি টাকা আমি দিব, একটা চোখ দেন, ডাক্তার সাহেব একটা চোখ ভালো দেন, একটা চোখ ভালো, একটা চোখ ফিটিং করে দেন, পারবো? হ্যাঁ, এই জাকির ভাই অসুস্থ কারণে চোখ গেছে, আগে দেখতো টাকা তো কোন টাকা খরচ করছে, কিন্তু যদি কোনো আমি 10 কোটি টাকা দিব, একটা আমাকে 2টা চোখ কেউ ফিরিয়ে দিতে পারবেন, কোনো ডাক্তার ভালো ভালো লাগে? তাহলে একটা চোখের দাম কত? একটা চোখের দাম কত? দুনিয়া বিক্রি করলে একটা চোখের দাম দিতে পারবে না। আমাদেরকে যে বলিলে দান করছে কত হাজার কত হাজার কত লক্ষ কোটি টাকার সম্পদ। হ্যাঁ, এটাই আল্লাহ পাক বলতেছেন তুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবেন। আমি আল্লাহ তোমাকে যে নিয়ামত দান করেছি, বলো একটা একটা করে বলো, বলো কেন তুমি আমার ইবাদত করো না, কেন তুমি আমার বন্দী করো না, কেন তোমার কাছে ভালো লাগে না? আমি কি তোমাকে কি নিয়ামত দান করি না? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে এই যে আমাদেরকে অঙ্গ প্রত্যঙ্গ করে দিয়েছে, এটা একটা অঙ্গের যদি আমরা একটু খেয়াল করি, তখনই আমি কিন্তু আল্লাহকে পাই। একটা অঙ্গের দিকে যদি একটু খেয়াল করি, তখনই আমি আল্লাহকে কিন্তু পাই। কর্মদিন